কিছুটা আমের রাবড়ি কিন্তু বাঁচিয়ে রেখেছি, কাজে পরের ভিডিওটা দেখতে ভুলো না। কন্টিনিউশনে আবার এই সেম জিনিস দিয়ে কিন্তু অন্য একটা কিছু বানাতে যাচ্ছি আমি। হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হিসেবে তোমাদের সবাইকে স্বাগত। আবার কন্টিনিউশনে আমের রাবড়ি দিয়ে একটা রেসিপি বানাতে নিয়ে এসেছি। সেম জিনিসই রয়েছে, শুধু চাই আজ আমাদের এই রেসিপিটি বানাতে হোয়াইট ব্রেড নিয়েছি এখানে। তো ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি, আর আগের ভিডিওটি দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিও তোমরা। এই ম্যাঙ্গো ব্রেড রোল বানাতে চাই আমাদের ব্রেড। তা তোমরা যে কোনো ব্রেড নিতে পারো, প্লেন ব্রেডও নিতে পারো, সিডেড ব্রেড, ব্রাউন ব্রেড, যেটা পছন্দ। প্রথমে ব্রেডের চারপাশগুলো আমি কেটে নিচ্ছি। অনেকেই আজকাল হোয়াইট ব্রেড খায় না, সেখানে কিন্তু ব্রাউন ব্রেড বা সিডেড ব্রেডও তোমরা ব্যবহার করতে পারবে। চারপাশগুলো কেটে একটু রোলিং পিন দিয়ে ভালো করে আমাদেরকে প্রেশার দিয়ে, যেমন করে রুটি বেলে সেভাবে আমি একটু বেলে নিচ্ছি। একটু প্রেশার দিয়ে কিন্তু আমাদেরকে বেলতে হবে যাতে পুরো ফ্ল্যাট আর সফট হয়ে যায় ব্রেড। এতে রোল করবার সময় ইজি হবে আর ব্রেডগুলো ভেঙে যাবে না। একইভাবে সবগুলো ব্রেড করে নিচ্ছি। এবার সাইডগুলো কিন্তু ফেলে দিচ্ছি না, রেখে দিচ্ছি। অন্য অনেক রেসিপিতে কিন্তু এই ব্রেডগুলো ব্যবহার করা হয়। এবার এখানে এক এক করে ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। শুরুতে একটি বেগ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে আমি ম্যাঙ্গো রাবড়ি স্প্রেড করছি। তোমরা কিভাবে ম্যাঙ্গো রাবড়ি বানাবে তোমরা ডেসক্রিপশন বক্সে আমার আগের ভিডিওটি দেখে নিয়ে কিভাবে আমি এই ম্যাঙ্গো রাবড়িটা বানিয়েছি। ইভেনলি খুব ভালোভাবে কিন্তু ব্রেডের মধ্যে এই রাবড়ি প্রথমে স্প্রেড করে দিতে হবে আমাদের। যদি একটু বেশি টেস্টি, ক্রাঞ্চি, নিউট্রিশিয়াস করতে চাও, একটুখানি পিস্তা কুচি বা আলমন্ড কুচি, তোমাদের যেটা পছন্দ সেটাই একটুখানি এরকম স্প্রিঙ্কেল করে দিয়ে এবার এটাকে রোল করে দেব। এবার কুচিয়ে রাখা পিস্তা ছড়িয়ে দিচ্ছি এই রাবড়ির উপর। এটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা চাইলে অন্য কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো। এবার আমি রোল করে নিচ্ছি ব্রেডটি। রাবড়ির জন্য কিন্তু ব্রেডগুলো স্টিক হয়ে যাচ্ছে, কাজে আমাদেরকে অন্য কিছু এখানে অ্যাড করতে হবে না স্টিক করে দেওয়ার জন্য। এন্ডগুলো খুবই সুন্দরভাবে আটকে গেছে। তো সবগুলো রোল করা হয়ে গেছে একইভাবে, আমি কোনো কিছু স্টিক করতে হয়নি, দেখিয়ে দিয়েছি। যেহেতু কনডেন্স মিল্ক রয়েছে আমের সাথে, তো স্টিকিনেসটা এসে গেছে ওতে। তো সবগুলো রোল হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এবার একটি প্যানে তেল গরম করে নিচ্ছি ভেজে নেবার জন্য। নিচ্ছি কিছুটা লাচ্ছা সেমাই, যেটা নাকি আমি আগের রেসিপিতেও শেয়ার করেছি তোমাদের সাথে বরফি বানাবার সময়। আমরা কিন্তু ব্রেড রোলগুলি কিন্তু না ভেজেও এই অবস্থাতেও খেতে পারি, পরিবেশন করতে পারি। ভেজে নেবার জন্য আমি একটু প্লেন জল দিয়ে একটুখানি ব্রাশ করে দিচ্ছি ব্রেডের উপর। এতে করে ব্রেডগুলো যখন সেমাইয়ের উপরে আমি রোল করব, এতে আটকে যেতে সুবিধা হবে সেমাইগুলো। তাতে করে যখন ব্রেড রোলগুলো ভাজবো খুবই ক্রাঞ্চি হয়ে যাবে, এতে অনেক বেশি টেস্টি হয় এতে। আবার যদি চাও সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে জলে একদম হালকা একটি কর্নফ্লাওয়ারের মিক্সচার বানিয়ে নিতে হবে। সেম ওয়েতে ব্রেড রোলগুলো এই কর্নফ্লাওয়ার মিক্সচারের ডিপ করে নিয়ে সেমাইয়ের মধ্যে রোল করে নিচ্ছি। কিন্তু কোনো ডিফারেন্স নেই, কিন্তু দুটোরই রেজাল্ট কিন্তু একই এসে যাচ্ছে এন্ডে। দেখতেই পারছো ডিফারেন্সটা। আবার চাইলে কিন্তু ডিমের গোলাতেও ডুবিয়ে নিয়ে এই সেমাইতে রোল করে নিতে পারো। অনেকগুলো অপশন, তবে ঝটপট কম সময়ে জলে এই ব্রাশ করে নেওয়াটা কিন্তু ইজি। সবগুলো ব্রেডকে জলে ব্রাশ করে নিয়ে সেমাইতে রোল করে নেবে। মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব। একটু লালচে লালচে করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও কিন্তু ভেজে নেব। তোমাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নেবে। তবে সবগুলো রোল আমি ভেজে নিচ্ছি। তোমাদের আমি দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে। এই যতটাই ক্রাঞ্চি কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কিন্তু ততটাই সফট আর ক্রিমি টেক্সচার রয়েছে। দেখতেই পারছো ভেতরে ম্যাঙ্গোর যে রাবড়িটা বানিয়েছে সেটা কিন্তু একদম সফট ক্রিমি রয়েছে। আর চপ পিস্তা দেওয়ার জন্য তো বেশ ক্রাঞ্চি টেক্সচারও ভেতরে আসছে। এক কথায় খেতে দুর্দান্ত। ম্যাঙ্গো রাবড়ি দিয়ে আমের রাবড়ি, নট ম্যাঙ্গো রাবড়ি, আমের রাবড়ি দিয়ে ব্রেড রোল, ক্রাঞ্চি ব্রেড রোল বানানো হয়ে গেছে। খেয়ে দেখবো? না, আগে ভিডিওটা শেষ করি, পরে খেয়ে দেখছি। তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, চলো বাই বাই।